তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরাসরি সার্জিস আলম মেনশন করে বলেছেন চাঁদাবাজির জন্য তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ধরনের ব্যবস্থা নেয় আমরা তা দেখতে চাই। এভাবে যদি চাঁদাবাজি চলতে থাকে, প্রতিটি গাড়ি থেকে 500 থেকে 1000 টাকা বিএনপির এমপি প্রার্থীরা যদি চাঁদাবাজি করে, তাহলে দেশে সংস্কার হবে কিভাবে? আচ্ছা, আপনাদেরকে এই ফাঁকে যদি আমি একটি প্রশ্ন করি, বাংলাদেশে, সারা বাংলাদেশে এখন গরুর বলেন, মাটির বলেন, পাথরের বলেন, যত চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজির চূড়ান্ত আশ্রয় প্রশ্রয়দাতা কে? এই চাঁদাবাজির জন্য দায়ী যেই হোক, কার আশ্রয় হচ্ছে বলতে পারবেন? যদি মনের মধ্যে আসে তাহলে কমেন্ট বক্সে লেখেন। সেই জিনিসটি সার্জিস আলম উল্লেখ করেছে তার ফেসবুক পেজে, একদম সরাসরি মির্জা ফখরুল এবং তারেক রহমানকে মেনশন করে দিয়েছে। এই যে দেখেন কি লেখছে এখানে, এমডি সার্জিস আলম, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, দুইজনকেই মেনশন দিয়েছে। কিন্তু তাদের দুইজনকে কি লিখেছে সার্জিস আলম, আমরা সেই জিনিসটি দেখি। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো নিয়ে দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে প্রতি গাড়িতে 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। প্রতিদিন এক একটি গাড়ি থেকে 500 থেকে 1000 টাকা চাঁদাবাজি করে। এটা হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর ট্রাক, সরকার অনুমোদিত পাথর ও বালু উত্তোলন কেন্দ্র। এটা আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে উক্ত 2 চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্সের সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি লুটপাট করে শুরু করে, কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? এই যে সার্জিস আলমের সাহস, এই যে ভিন্নতা, আগে আমরা কি শুনতাম? আমাদের লক্ষ্মী এলাকায় ফেন্সিডিল বিক্রি হতো আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো আমাদের ওই এলাকার মুরব্বীরা বিএনপির লোকদেরকে গিয়ে বিচার দিয়েছে যে এখানে ফেন্সিডিল বিক্রি হয়। বিএনপির লোকরা সেখানে গিয়ে তাদের সাথে ভাগ বাটোয়ারা লিপ্ত হয়, কিন্তু ফেন্সিডিল বিক্রি আর বন্ধ হয় না। যে ফেন্সিডিল বিক্রি করে, আগে সে প্রতিদিন তার টার্গেট ছিল 180 বোতল ফেন্সিডিল বিক্রি করা, এখন তার টার্গেট কমপক্ষে 250 বোতল ফেন্সিডিল বিক্রি করা। কারণ কি? কারণ হলো ওই যে বিএনপিকে একটা পার্ট দিতে হয়, এই কারণে সে বিক্রি বাড়িয়ে দিয়েছে। এই হলো বিএনপির কাছে বিচার দেওয়ার অবস্থা, এই হলো বিএনপির বিবেক, এই হলো বিএনপির নৈতিকতা। এখন অনেকেই বলবে এটা তো আর মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল সব জানতে হবে কেন? টাউট বাটপার চাঁদাবাজদেরকে বসায় রাখছে বিভিন্ন জায়গায়, তাদেরকে সরান, তাইলে তো হয়ে যাবে। মির্জা ফখরুল সব জানে। কিভাবে জানে? কারণ সে দেখে দেখে চাঁদাবাজদেরকে, গুন্ডাদেরকে, টর্চারকারীদেরকে ওই সব জায়গায় বসানো হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি এসব ক্ষেত্র আসলে এক হয়ে যায়, তারা মিলে যায়। এই যে চাঁদাবাজি তুলছে, চাঁদাবাজিটা করছে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ চাঁদা হয় প্রতিদিন, কত জানেন? 2000 কোটি টাকার চাঁদাবাজি হয়। এই 2000 কোটি টাকার চাঁদাবাজির মধ্যে অর্ধেক করে পুলিশ, 1000 কোটি টাকা চাঁদাবাজি করে পুলিশ, আর 1000 কোটি টাকা চাঁদাবাজি করে বিএনপি। পুলিশের এই চাঁদাবাজির জন্য দায়ীকে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা পুলিশের যে আইজি এখন ইতর, সুরের সাউ। আর
পাবলিক চাঁদাবাজির জন্য দায়ীকে এ মির্জা ফখরুল, আর নইলে তারেক রহমান। এরা জেনে শুনে বুঝে টাউট, বাটপার, আতাতকারী, আওয়ামী লীগদেরকে, সন্ত্রাসীদেরকে, প্রশ্রয় দানকারীদেরকে বিভিন্ন পদে বিভিন্ন জেলায় বসিয়ে রেখেছে। শুধু বসিয়ে রাখিনি, এদেরকে মনোবল দেওয়া হয়েছে, প্রস্তুত করা হচ্ছে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এমপি প্রার্থী হিসাবে। তারাই এখন নির্বাচনের ভোটের টাকা উঠাচ্ছে চাঁদাবাজি করে। গত 10টা মাস যাবৎ তারেক রহমানের কাছে অনুরোধ করে আসছে, মির্জা ফখরুলের কাছে অনুরোধ করে আসছে। এই মির্জা ফখরুল বাস্টার্ড, যৌথ ক্রোমোজোমের জন্ম নেওয়া, বুড়িয়ার বাচ্চা, শয়তান, গান্ধীর বাচ্চা, ভারতপন্থী, ভারতের দালাল। এই দালাল চায় বিপ্লবের পরে মানুষ বিরক্ত হোক, গণ-অভ্যুত্থানের পরে মানুষ বিরক্ত হোক, মানুষ যেন বলে আগেই ভালো ছিলাম। এই হারামখোরের চেহারা দেখবেন খারাপ হয়ে গেছে এখন। হাসিনার সময় চেহারা তেল তেল করতো, এই সুরের চেহারা এখন চিমায় গেছে। বাটপার, চোরের মা বাপ, সে হইল চোরের বাপ, চোরের ছেলে, চোরের জামাই, চোরের শ্বশুর, নিজেও চোর। তার মতো নৈতিকতা, এত বিশ্রী নর্তকীতুল্য নৈতিকতা বাংলাদেশের মানুষ এই রাজনীতি, এই কুত্তার বাচ্চার সুযোগ ছিল একটা মহান নেতা হবার বাংলাদেশে। কারণ তারেক রহমান তাকে যেই পরিমাণ স্বাধীনতা দিছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো মহাসচিব বা সেক্রেটারি জেনারেল এত স্বাধীনতা পায়, এটা বিস্ময়কর, আশ্চর্যজনক। এবং এটা এই হারামখোর এই সুযোগ পেয়েও সে জাতির একজন বড় নেতা হতে পারে নাই। আওয়ামী লীগের অবিচার দুঃশাসন নিয়ে কথা বলে নাই, চুপচাপ থেকেছে। তার পরিবারের রূপ কিছু হয়েছে, নিয়মিত সিঙ্গাপুর গেছে, চিকিৎসা করাইছে। খালেদা জিয়াকে তো বাইক চিকিৎসা করাইতে দেয় নাই। এত একজন আপসীর নেত্রী, এরকম আপসীর নেত্রী আপনি বিশ্বে কয়জন পাবেন? ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তার দেশপ্রেম, ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তারেক রহমানের মতো, শহীদ জিয়াউর রহমানের মতো একজন অ্যাম্বাসডর, পোলাইট পলিটিশিয়ান আপনি পৃথিবীর কোথায় পাবেন? তাকে স্বৈরশাসক পাকিস্তানের চর বলে আওয়ামী লীগ পচায় ফেলছে। এখন মির্জা ফখরুলরা অন্য লোকদেরকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে, ওই আওয়ামী লীগের ভাষা। এই বেয়াদব কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যাম্বাসডর করছে? বিএনপির মধ্যে কি জাতীয়তাবাদী সাংবাদিকতার অভাব আছে? এ শুকুরের সাও ওই যে এহসান মাহমুদ নামের সাংবাদিককে আনে ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য, কারণ ইসলামপন্থী লোকদের সাথে খোঁচাখুচি করার জন্য। বেয়াদবের কারবার বুঝছেন? ওকে পাইলে আসলে ওই হাসিনার মতো জুতা পেটা করে দৌড়ানো দরকার তাকে। বুইড়া শয়তান, আল্লাহ তার বিচার করুক। আমরা যেন তার বিচার দেখি। আল্লাহ মালত পড়ুক তার উপরে, গজব পড়ুক। সে, তার মধ্যে কোনো সৎ কথাবার্তা নাই, সততাপূর্ণ কোনো কথাবার্তা নাই। আপনার বাংলাদেশের ইসলামপন্থী লোকরা দেখছেন জিয়াউর রহমানকে কি পরিমাণ সম্মান করে, খালেদা জিয়াকে কি পরিমাণ সম্মান করে ইসলামপন্থী লোকরা। কোনো ইসলামপন্থী লোকের মুখে খালেদা জিয়া, জিয়াউর রহমান নিয়ে কোনো কটূক্তি শুনছেন? আর এই সুরের বাচ্চা লোক ভাড়া করে ইসলামপন্থীদের সাথে খোঁচাখুচি করার জন্য। অবশ্যই তার বিচার হবে, গায়েবী বিচার হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।